লম্বা চূড়া তো কম হয় নাই, বহু বয়তির লগে গান গাইছে, খালি আমার সাথেই গান টান পড়ে না। আগলা মানুষ পীর হইতে পারে না কেন আমার একটু কইব। আমার আবার একটা অভ্যাস আছে, আমি পরের বউ তালাক দেই। আচ্ছা এমন কি জিনিস যা আমার নাই তোমার আছে? কি তাই তো। কার বেশে পড়ছো তুমি? আমি কাজল দেওয়ার না যে ভাও ভাও দিয়া গান গাইবা। আমি পরের বউ তালাক দেই, নিজেরটা একবারও দেই না। আপনি গুরুত্ব কাম করতো লোকমত মায়া মাসুর্য। আপনার ওই বাসরে গেলে তো আগে সবার আগে নাকি আপনার ওই দেশে গমন করতে হইলে হত্যা করতে হয়। আপনি যে 10টা প্রশ্ন আমাকে করেছেন, যে 10টা প্রশ্ন আপনি আমাকে করেছেন যে গুরুর নাই কিন্তু শিষ্যের কাছে আছে, আমার হত্যা করতে হবে, আপনার হবে না কয়? হ্যাঁ, আমার কাজল দাওয়ান পাইছেন নাকি? মনে করছেন মিল্লা মিল্লা গান গাও জীবনে শিখা যায় না, শিখতে হয় সেই জায়গায় থেকে মানুষ যেই জায়গায় কয় এমনি ভাবে সুন্দর কইরা থাকিলে নীরব। আজকে গুরুর শিষ্যের ভাবতত্ত্ব প্রেমে বলা হবে সব। ওরে বাবা পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, কথাবার্তা আর যাওয়া আসাতে কি গানের মজা রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, আজকে পূর্ণভাবে হবে হাজেরা বিবি নামের গান গাওয়া। আমার যেই ভাবেতে ধর্মরাজা সরে করলেন জিজ্ঞাসন, আমি বলিব বলিব কথা করিব পূরণ। কয় বলেন নারীরা কেন পিরালি করতে পারে না? কইয়া দিয়ে শিষ্য রত্ন বাকি রাইখেন না। লম্বা চূড়া তো কম হয় নাই, বহু বয়তির লগে গান গাইছে, খালি আমার সাথেই গান টান পড়ে না। আমি একটু এর কাছে জানবার চাই, এইটা কিন্তু আলগাবাড়ি, আপনারা অন্য কিছু মনে করেন না। এই মহিলা মানুষ পীর হইতে পারে না কেন আমার একটু কইব। তার কিসের অভাব? মহিলারা মানে হ্যাঁ মহিলা দেখে আমি জিজ্ঞাসা করতেছি, অন্য কোনো কারণ নাই। আর যদি সে বলে যে আমি জবাব দিতে বাধ্য নই, আমিও জবাব নিতে বাধ্য নই। কারণ এটা আমার তারা প্রশ্ন করাটা হয় বোকামি, একটু বোকামি করলাম, ঘরের নারীর সাথে একটু করলে চলে না। যদিও উনি আমার না, উনি হইল কাজল দেওয়ান সাহেবের। আমার আবার একটা অভ্যাস আছে, আমি পরের বউ তালাক দেই। কারণ ভুলে ও তালাক লই আর নিজের কাছে যাই না। কারণ আমার একটা ভাই যদি আড়াই হালাই আর জোগাড় করতে পারব না, এই জন্যই এলোই ওখানে যাই না, এই জন্যই প্রশ্নটা করলাম। আস্তে আবার 2টা প্রশ্ন যদিও গুরু হইয়া করা চলে না, তারপরেও করছি। আমার শিষ্যটা খুব চালাক, আমি জানি। আপনাকে ফকির আবুল ভাই চিনেন না? খুব আধ্যাত্মিক গায়ক। এই ফকির আবুল ভাই একটা কথা কয়, এক সেঙ্গরে এক পীরের কাছে গিয়া মুড়ি দইছে, শখের বসে এরকম মুড়ি দয় না দেখা দেখি। তো গুরু যে কেমনে ভোজন করে এটা তো ওই সেঙ্গরে জানে না। তো ওই বছরে পাশের গ্রামে আইছে একজনের বাড়িতে পীর, সেঙ্গরে কয় একটু দেখা হিগা পীর কেমনে ভোজনা করে। গেছে, গিয়া দেখে পীর আসার সঙ্গে সঙ্গেই জলচকির মধ্যে বসাইয়া ঠান্ডা শরবত দিয়া খাওয়াইয়া 4-5 জনে মিল্লা পাখা দিয়া বাতাস করতেছে।
ঠান্ডা পানি দিয়ে গাও মুছাই দিতেছে, মুছাইতে মুছাইতে পাক শাক হয়ে গেছে। ঠান্ডা পানি দিয়ে গোসল করাইয়া ধোয়াইয়া মুছাইয়া তেল টেল দিয়া চকিতে বসাইয়া খাওয়াইয়া আবার মনে করেন হওয়াইয়া 5-6 জনে তো বাতাস করাই আবার 2-3টা ফ্যান ছেড়ে দিছে। চ্যাঙ্গরে কয় ও মুর্শিদ তাইলে এইভাবে ভজনা করে। 3-4 মাস পর ওর বাড়িতে পিঠ ডাক করে আনছে, আহেন বাবা ভজন আমি শিক্ষা গেছি, ভজন শিক্ষা গেছে। আনছে জলচকের মধ্যে বহাইয়া ঠান্ডা শরবত খাওয়াইয়া ঠান্ডা পানি দেয়া পোছাইয়া পাছাইয়া বাতাস বুতাস কইরা গোসল মশল করাইয়া ঠান্ডা পানি দিয়া তেল মালিশ কইরা খাওয়াইয়া লওয়াইয়া ঘরের মধ্যে শোয়াইয়া 5-6টা ফ্যান ছাইরা দিয়া 7-8 জনে বাতাস করতেছে। চাইয়া দেহে গুরু ভেটকি দিয়ে মরে দিছে। আরে আমার ভজনে গুরু মল্ল কেন? পাশের গ্রামে যে পিরাইছিল ওইটা ছিল গরমের দিন, আর ওর বাড়িতে পিঠ ডাক করে আনছে শীতের দিনে। ওই পিরা ছিল একটু তরতাজা, আর এই পীর হইলো একটু বয়স্ক। এই ঠান্ডা সহ্য করতে না পাইরা ভেটকি দিয়া রয়েছে মরিয়া। অনেক সেরায় গ্রাম বইরা কান্দে ঘুরে আর কয় আমি ভক্ত তো ভালাই ছিলাম, আমার গুরু তো ভজনে টিকলো না। মানে আজকে ভাই ভজনে টিকি কিনা এটা আমার মালিকই জানে আমি ভজনে টিকি কিনা। এই রাখ, এই গুরুর চেয়েও 10টা জিনিস ভক্তের বেশি থাকতে হয়, তা না হইলে সে শিষ্য হইতে পারে না। আচ্ছা এমন কি জিনিস যা আমার নাই তোমার আছে? কি কার বেশে পড়ছো তুমি? আমি কাজল দেওয়ার না যে ভাও ভাও দিয়া গান গাইবা। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম তুমি রাখো মারো সবই পারো নিয়োগ তরাইয়া। তুমি রাখো মারো সবই পারো নিয়োজে তরাইয়া। তুমি রাখো মারো সবই তো পারো নিয়োগ তরাইয়া। অকুল সাগর ধরলাম রে পারি মুর্শিদে নাম লইয়া। ওরে আমার বান্ধবে নাম লো। অকুল সাগর ধরলাম পারে আমার দয়ালের নাম লইয়া, ওই আমার মুর্শিদের নাম লইয়া। অকুল সাগর ধরলাম পারে দয়ালের নাম লইয়া, ওই আমার মুর্শিদের নাম লইয়া। তুমি রাখো মারো সবই পারো নিয়োজে তরাইয়া। তুমি রাখো মারো সবই পারো নিয়োগ তরাইয়া। তুমি রাখো মারো সবই তো পারো নিয়োজে তরাইয়া। অকুল সাগর ধরলাম রে পারি মজিব তোমারও নাম লইয়া। ওরে আমার ভান
নাম লইয়া অকুল সাগর ধরলাম রে পারি আমার হাজিরারও নাম লইয়া ওরে হাজিরা জননী নাম লইয়া আমি ধরলাম পারি আমার মুর্শিদের নাম লইয়া আমার দয়ালের নাম লইয়া অকুল সাগর ধরলাম রে পারি আমার মুর্শিদের নাম লইয়া আমার মজিবের নাম লইয়া তোমার নামে পাগল যারা তারাই গেল মাইয়া তোমার রে তারাই গেল মাইয়া ও দরদি তোমার নামে পাগল রে যারা তারাই গেল মাইয়া রে মাঝি তারাই গেল তোমার নামের পাগল ছাড়া তাহারাই গেল মাইয়ারে বাঁধ তাহারাই গেল মাইয়া ওরে তুমি তাহলে তালে পাইছো রে তোরি নামের শাড়ি গাইয়া রে মুর্শিদ নামের শাড়ি গাইয়া ওরে তুমি তালে তালে পাইছো রে তোরি নামের শাড়ি গাইয়া রে মুর্শিদ নামের শাড়ি গাইয়া ওরে তুমি কত তোরি কি নারায় ভিড়ায় নিজে মাঝি হইয়া কত তারিকি নারে লাগা নিজে মাঝি হইয়া তুমি কত তোরি কি নারায় গভীরা নিজে মাঝি হইয়া অকুল সাগরী ধরলাম রে পানি আমার মুর্শিদে নাম লইয়া ওরে আমার দয়ালে নাম লইয়া অকুল সাগর ধরলাম রে পানি মুর্শিদে নাম লইয়া ওরে আমার ভান্ডারি নাম লইয়া দরদি দয়াল আমার দয়াল রে অকুল সাগর ধরলাম রে পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার বান্ধবে নাম লইয়া অতুল সাগর ধরলাম রে পারি আমার মুর্শিদের নাম লইয়া আমার মজিবের নাম লইয়া সোনার তরি ভালো নাই খাইলো বাইন গেল খসিয়া ভাবছো কি রে সুজন মাঝি তরির হাইল মাচায় বসিয়া শাহালম মাঝি হাইল মাচায় বসিয়া ওরে দয়াল হাইল মাচায় বসিয়া মাঝি হাই মাসায় বসিয়া আমার সোনার তরি নোনায় খাইলো বাইন গেল খসিয়া ভাবছো কি রে সুজন মাছি ওরে ভাবছো কি রে শাহ
লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া অতুল সাগর ধরলাতে পারি আমার দয়ালের নাম লইয়া আমার মুর্শিদের নাম লইয়া আমার দয়ালের নাম লইয়া এই যে নাদ প্রিয়ার মাঝে থই থই করে পানি জানা নাই রে সুজন মাঝি তরির গহীন কতখানি ওরে তরির গহীন আমি তোর কহিন কতখানি আমার এই যে নাদ প্রিয়ার মাঝে থই থই করে পানি জানা নাই রে সুজন মাঝি তরির গহীন কতখানি ওরে তরির গহীন কতখানি তোর কহিন কতখানি তোর কহিন কতখানি বান্ধব তুমি নাই থাকতে যদি আমার তরি যায় ডুবি আরে বান্ধব তরি যায় ডুবি বান্ধব তুমি নাই থাকতে যদি পরি যাই ডুবিয়া রে বান্ধব পরি যাই ডুবিয়া রে তুমি নাই থাকতে যদি ধরি যাই ডুবিয়া রে আমার ধরি যাই ডুবিয়া যাই না আমি সহ যাব রে মারা সঙ্গে তরি লইয়া ভান্ডারি সঙ্গে তরি লইয়া ওরে মাতাল আমি সহ যাব রে মারা সঙ্গে তরি লইয়া রে বান্ধব সঙ্গে তরি লইয়া আমার এক ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া আমার এক ভরসা মজিদ বাবা জালাল কয় ভাবিয়া তুমি নাই থাকতে যদি আমার তরি যাই ডুবিয়া রে বান্ধব তরি যাই ডুবিয়া ওরে আমি সহ যাব মারা সঙ্গে তোরে লইয়া রে বান্ধব সঙ্গে তোরে লই ওই আমার এক ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া আমার এক ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া আর এক ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া আমি অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার ভান্ডারির নাম লইয়া ওরে তুমি রাখো মারো সবই পারো নিয়ে যে তরাইয়া তুমি রাখো মারো সবই পারো নিয়ে যে তরাইয়া অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার মজিদের নাম লইয়া অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার দয়ালের নাম লইয়া অকুল সাগর ধরলাম গো পারি ওরে আমার দয়ালের নাম লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া ওরে যার কপালে জালে খাছে গো
নয়ল নয়ল আফরোজা আফরোজা ফকির আমার আগের যে গানটি ছিল শিশির পালার গানটি শুনে 100 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। ওরে যার কপালে জালি খাচ্ছে গো ওরে দুঃখ দুঃখ কহিলে না যা দুঃখে দুঃখে জনম রে গেল দুঃখে দুঃখে জনম গেল আমি সুখ পাবো কোথায় রে যার কপালে জালি খাচ্ছে রে আমার দয়াল আমার কপালে জালি খাচ্ছে গো আমার দুঃখ কহিলে না যায় ওরে দুঃখ কহিলে না যায় ওরে আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে এ দয়াল যার কপালে জালি খাচ্ছে গো আমার এই কপালে জালি খাচ্ছে গো ও দুঃখ কহিলে না যায় দুঃখে দুঃখে জনম গেল দুঃখ দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে আল্লাহ যার কপালে জালে খাচ্ছে রে দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে নারী রে অল্প বয়সে নারী রে অল্প বয়সে নারী দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে অধিক দুঃখী যে অল্প বয়সে নারী ওরে তাহার চাইতে ভীষণ দুঃখী যে আটকুরা সংসারে তাহার চাইতে অধিক দুঃখী ও যার হইয়া সন্তান মরে রে যার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে দয়ালে যার কপালে জালে খাচ্ছে রে আমার যাহা কথা ছিল আমার দয়ালের ধারে সুন্দর কইরাই আমি সহ বুঝাইছে সবারে আমার প্রশ্নের জবাব দিয়াই আমায় কি জানি কি কইয়া আলগা বাড়ি নাকি আমায় গেছে রে দিয়া আলগা বাড়ি দিয়া আজকা লাভ তো হইব না জন্মের বাড়ি দেন আমারে আমারই তো প্রার্থনা আমায় একটা বাহারি দিয়া রে দয়াল কইরা দেও না আমি আইতে চাই না যাই তে চাই না দুনিয়ায় আর আইতে চাই না যাই তে চাই না রে এই নিবেদন আমার রে মার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না যায় দুঃখ কহিলে না যায়
বসা হয় কথাবার্তা আর যাওয়া আসাতে কি গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া আজকে পূর্ণভাবে হবে হাজেরা বিবি নামের গান গাওয়া আমার যেই ভাবেতে ধর্মরাজা সরে করলেন জিজ্ঞাসন আমি বলিব কথা করিব পূরণ ওই বলেন নারীরা কেন পিরালি করতে পারে না ভালো ভালো কইয়া দিয়ে শিষ্য রত্ন বাকি রাইখেন না এই নারী হইল ব্যাপক বিষয় ধরনী কিন্তু বটে জ্ঞানীকেরই নন্দন কথা রাখলাম চরণ নিকটে এই ধরনী পঞ্চজনা পঞ্চরসে এই পাক পাঞ্জাতনে তৈয়ার হইছে জানেন আপনি সবই তারপরেও বলবো কথা অল্প অল্পই বলি রে অল্প অল্প বলি রে অল্প অল্প বলি পাক অর্থ পবিত্র তন দেহ কিন্তু হয় পাক অর্থ পবিত্র পাঞ্জা পাঁচ কিন্তু হয় তন অর্থ দেহ আমি দিলেন পরিচয় এই পাক পাঞ্জাতনে দিয়া তামাম জাহান সৃজন গেছে হইয়া এই ডিম্বটা পৃথিবীতে একটা নেই রইয়া ডিম্বুর মধ্যে পঞ্চজনা ছিল বলবো গুরুর ঠাই ইমাম হাসান ছিল হোসেন ছিল আলী দেখিবারে পাই আর কুসুম রূপে ছিল নবী আত্মা রূপে কাদের সাই গনি আল্লাহ এই ডিম্বের খোসা ছিল জগতের মায়ের জগতের মায়েরে জগতের মা নারীর তো এই জগতে পিরালির কোনো দরকার না এই নারী ইশারা দিয়া দিলে জগতে পীর আউলিয়া হইয়া যায় রে যার কপালে জালেই খাচ্ছে রে মাওলায় যার কপালে জালে খাচ্ছে রে আল্লাহ যার কপালে জালে খাচ্ছে রে বেশি দূরে যাওয়ার দরকার নাই একটু হাত বাড়াইয়া চান শুয়া রইছে আমার শেখ ফরিদ আউলিয়া বাজান ও সে মায়ের দোয়ায় আউলিয়া হইছে আরো বাইজিত মুস্তামি আরো বললে বলতে পারি তাদের কাহিনী নারী ধারক বাহক জননী এই ধরনীর সৃষ্টি তেরা মাথাটা মারে আমার মাবুদ মাওলায় জগতের জননী মাথাতে মারে আল্লাহ মা বলিয়াই কয় রে যার কপালে জালেই খাচ্ছে গো দুঃখ কাঁদলে না যায় দুঃখ কাঁদলে না যায় দুঃখে দুঃখে জীবন গেল দুঃখে দুঃখে জীবন গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে আমি যে সুরে সুরে বলতেছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আমার মনে হয় আজকে আমার উপর একটু বেশি খেপছে ভালো ভালো কারণ এরকম ভাবার সরকার সাহেবের আমি কোনোদিন দেখি নাই এটাও ভালো কয় হ্যাঁ আমার কাজল দাওয়ান পাইছেন নাকি আরে বাবা রে বাবা মনে করছেন মিল্লা মিল্লা গান গাও এক বেটি একটা হইলো হতিনের পোলা আর একটা হইছে নিজের পেটের পোলা আর হতিনের দ্বারে খুব সুন্দর করে কোলে লই আর নিজের দ্বারে আড়াইয়া লয়ে যেতেছে এই বিলাল জিনিস কি করে অন গ্রামবাসী কয় কিলো সই তোর মতো এরকম মাত্র জগতে দেই নাই তুই আড়াইলে তোনোটারই আডা কোলে লইলে তুই ডারিল তাই তো তুই হতিনের দ্বারে কোলে লইছস আর তোর দ্বারে আড়াইতাছস এমন পিরিত তোর দেইনি এটা পিরিত না এটা হলো ডাকাতি এই ওরে কোলে লইতাছি না আদর করতাছি না ওরে খুন করে ধুয়ে যাইতাছি ওরে বানাইতাছি জনমের কুইরা ও জন্য এমনি হুইয়া হুইয়া বইয়া বইয়া খায়ার জায়গায় জায়গায় বেজাগায় যায় জানি লাত্তি উষ্টা খায় আপনি আমার গুরুজন না আপনি আমার জ্ঞানীজন না আপনি আমার বড় ভাই না আপনি আমার গুরু তো আপনি
আপনার কাছে আমি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। আমার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতো অধিক গুরু আমার গুরু আমি ভজনেই যারে ভজনেই যারে পাই। তা তুমি তো তোমার কোলের পোলাডারে আডাই লয়ে যাইবা, তোমারও তো মিল্লা কথা কোলের দরকার কি? কারণ না ঠেকলে জীবনে শিখা যায় না, শিখতে হয় সেই জায়গায় ঠেকে মানুষ যেই জায়গায় কয় কত কথা কয়, মানে কথার মধ্যে রস দিয়ে একেবারে ভরা। আরে দূর এটা দুনিয়ারে আঙ্গুর বেদনা কইয়া কাম হইব না। শালম সরকার, শালম সরকারি আমি পট্টি পট্টি কম বুঝি দেই না, এলাকা আমার সবাই দেখতে পারে না। আমার কে দেখতে পারলো না পারলো তাতে আমার কিছু যায়ও আসে না, আর কিছু যাইবও আসবো না। আমার জায়গায় ঠিক ভালো লাগে, আমি বসে বসে তার কথাগুলো শুনি, আমি তার একজন ভালো শ্রোতা। কয় আমি পরের বউ তালাক দেই, নিজেরটা একবারও দেই না। আপনি গুরু তো, কাম ক্রোধ লোভ মদ মায়া মাধুর্য। আপনার ওই বাসরে গেলে তো আগে সবার আগে নাকি আপনার ওই দেশে গমন করতে হইলে হত্যা করতে হয়। আপনি যে 10টা প্রশ্ন আমাকে করেছেন, যে 10টা প্রশ্ন আপনি আমাকে করেছেন, যে গুরুর নাই কিন্তু শিষ্যের কাছে আছে, আমার হত্যা করতে হবে, আপনার হবে না। আমার কাম আছে, আমার ক্রোধ আছে, আমার লোভ আছে, আমার মত আছে, আমার মায়া মাধুর্য আছে, আমার লোভ লালস আছে। আমি মিথ্যা বলতে পারবো, আপনি পারবেন না। আমি অন্যায় করতে পারবো, আপনি পারবেন না। বক্তে আপনার বউ শুদ্ধ বাগাই লয়ে যেতে পারবো, লইয়াও গেছে, দিয়া দিছে, প্রমাণ আছে, প্রমাণ। আপনার বউ শুদ্ধ লয়ে যাবো, আপনি কিছু, আপনি খালি সইবেন না। থাও থাও, তুমি তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নাই গো। আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখান থেকে আর উঠে গেলে তুমি আমি, আমি তুমি। 10 টাকা 10,000 কোটি কোটি রয়ে গেছে। লালন সাইজি একটা গান বলছি না, মুখে 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 বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, দেখলে পরে পররানি আমি ওই পানেতেই চেয়ে। আরে আজকাল আমি বজনে টিকি না, না টিকি রে ভাই। আমার শিষ্য বাবলি রে লইয়া কোন দিকেতে যাই রে, কোন দিকেতে যাই রে। আপনি না গুরু, আপনি না অন্তর্যামী, আপনি না একটা হাড়ির ভাতের মধ্যে একটার মধ্যে টিপ দিলে ব্যাগটার খবর রাখেন। আপনি যদি না বুঝা সেবা লইতে যান তাহলে তো অবস্থায় মনে হইব। আপনি গরমকালের সেবা যদি, থেরাপি যদি আপনার শীতের দিনে দেয়, আর শীতের দিনের থেরাপি আপনি যে সেবাটা লইবেন এটা বুঝা লইবেন। শিষ্য জিজ্ঞাসক অর্থাৎ আর্থিক ভক্ত, জিজ্ঞাসক সে শুধু জ্ঞান অন্বেষণের জন্য কবি সাহিত্যিক যায় দয়ালের দরবারে। দয়াল এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি। আর্থিক যে সে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু চায়, গাড়ি দাও বাড়ি দাও, এরপরে সুন্দর একটা নারীও দাও, অর্থাৎ রক্ষকের জন্য যায়। দয়াল আমার মাবুদ মাওলা তোমার উসিলায় আমার মুক্তি করুক। আমার যদি মুক্তি করা হয়, আমি যদি রক্ষক থেকে মুক্তি পাই, সামনের তোমার বাড়ির উরসে আমি একটা ছাগল দিব, আমি একটা বরকি দিব, সমর্থ থাকলে গরু দিব, না পারলে একটা হাঁস দিব, তা না পারলেও একটা ডিম দিব। ভক্ত সহজ ব্যাপার না। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ, আর কোটি মুক্ত মানবের চাইতে ভক্ত শ্রেষ্ঠ। তুমি বজনটা লইবা, একটু বুঝছই না লইবা না, কোন সময় কোন থেরাপি লাগবো তোমার। আমি তো বুঝবে বুঝ, আমি তোমার লইয়েই যাবো। আমার এত কিছু দরকার নিয়ে 2টা সুপ জুইট মতো তুমি একবার জন্মের তোর হইয়া পড়বা, আর উড়নের দরকার না। বুঝলেও তো হাতে 2টি কথার জবাব হইছে, আরো খাতার দিকে চাইয়া। পীরের থেকে 5টা জিনিস নিতে পারে না চাইয়া। 2টা চাইয়া এক জায়গায় হয়ে গেছে কথা। প্রথমটা হইল খেলাফত, দ্বিতীয়ত আকলাক কিন্তু হয়, আদব কায়দা গুরুর কাছে চাইতেই নাহি হয়। আকলাক
বিশ্বাস আদব আপনারে জানাই, এই পর্যন্ত প্রেমের কথা এইখানেতেই ভাই রে, এইখানেতে পাই রে, এইখানেতে পাই। আদব লেহাজটা আপনার মধ্যে, আপনার ভক্তি বিশ্বাস এটা আপনার কাছে, এটা আপনার কোনোদিন আপনি কারো কাছ থেকে চাইয়া পাইবেন না, না কোনোদিন এটা গড গিফটেড। এটার অধরে অধরে গুরুর চোখের দিকে যখন আপনার যখন কোনো কিছু হওয়ার, তখন আপনার মুর্শিদের ওই একটা চাতক পাখি যেরকম মেঘ বরিশানে চেয়ে থাকে, হ্যাঁ। একটা ভক্তের কাজ হচ্ছে সেটাই, সে শুধু দয়ালের মুখে, তার মুখে কোনো কথাই থাকতে পারে না। চাইবেন তো দূরের কথা, আপনার কোনো কথাই থাকতে পারবে না। আপনার গুরু আপনাকে বলবে এক মুষ্টি মাটি নিয়ে তুমি চলে যাও, এটাই তোমার কাছে হীরা জহরত, আপনার তাই মানতে হবে। গুরু এইরকম দেহদারি নয়, অখণ্ড মণ্ডল গুরু অনন্ত অভয়। গুরু এমন সাধারণ বিষয় না, গুরুকে যদি আপনি মানব রূপে ভজনা করেন তাহলে গুরু কয় আমার সেই ভজনা হয় না। এই পর্যন্ত জবাব দিলাম। প্রশ্ন একটা করি, ধরা দেবীর কথা বলে নারায়ণ অতিথি রূপে আসছে, কত সুন্দর কইরা যায় বলে, ভক্তের যেহেতু কথা লাইগা গেছে, আরো একটা কই, ভক্তের স্পর্শে ভক্তের হাতের এই বৈঠা বাড়ি খাইয়া নাকি গুরুর জ্ঞান চক্ষু খুঁজছিল, ওই প্রেমের কথাটাই যাই না লই। জবাব করো করো রে গুরু কইরো ভক্তের কাছে, কোন ভক্তের বৈঠার বাড়িতে গুরুর জ্ঞান নয়ন চক্ষু খুইলা গেছে। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, ধুলিবাসী আসো একটা দয়ালের গান গাই রে, দয়ালের গান গাই রে, হাজার আমার গান গাই। যার কপালে জানি খাছে গো দুঃখ, কহিলে না যায়, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, আমি সুখ পাবো কোথায় রে, যার কপালে মালাই জালি খাচ্ছে গো, আমারে আপন কইরা লও রে বান্ধব, আপন কইরা লয়, তা না হইলে
যারে আলো ঘুমেতে রইয়াছে মতন আমারে জাগাই ওরে কখন ধরি তোমার পাও ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ তোমার প্রেম আগুনে পোড়া দেহ আগুনে পোড়া দেহ ওরে ধরে বাজাই পোড়াইয়া লো ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ ও তুমি পোড়াইয়া লো ও তুমি পোড়াইয়া লো আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে হাজিরা দিবি জননী নিজে আপন হয় আমারে আপন কইরা নাও আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি করে দিতে আপন হইয়া যাও তুমি আপন হইয়া যাও ওরে এই ভবমায়া বন্ধনেতে চক্ষু দিলা কান্দনেতে আরো কিছু তোমার সাথে থাকার সুযোগ ও দয়াল আরো সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও ভবমায়া বন্ধনেতে ওরে আমার ভবমায়া বন্ধনেতে হাজেরা বিবি আমার চক্ষু দিলা কান্দনেতে ওমা। কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও ওই আমি তোমাতে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব হাজেরা বিবি তোমাতে মিশিয়া রব হাজেরা রে দয়ার হাত বাড়াও জননী দয়ার হাত বাড়াও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি বাবা। নিজেই আপন হইয়া দাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি করে দিতে আপন হইয়া যাও দয়াল আপন হইয়া যাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে গো তুমি কি খেলা খেলা দয়াল জাহেরে বা তুমি তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বা তুমি তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি
কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি ও তুমি নিজে আপন হও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি ওরে তুমি নিজে আপন হইয়া আল্লাহ জয় গুরু জয় গুরু। দর্শক গান কেমন লাগছে?